হাই ফ্রেন্ড, টিনটিনের রকমাতে সবাইকে স্বাগত। আজকে দেখাবো রেজিন আর্ট। এই যেটা জবা ফুল দেওয়া যেটা আর্টটা রয়েছে সেটা হচ্ছে রেজিন আর্ট। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা কিভাবে বানানো হয়েছে তার প্রসেসটা বলবো। দেখো কত সুন্দর, তোমরাও বানাতে পারবে এটা। দেখো প্রথমে আগে গরম জল করে নিচ্ছি। এই যে দুটো লিকুইড আছে এটার উপর কাজটা হবে। আর এটা হচ্ছে মোল্ড, আর সাথে স্প্যাচুলা। এটা একটা ছোট একটা কাপ নেওয়া হয়েছে। এটা কাগজের কাপ হলেও হবে বা প্লাস্টিকের কাপ হলেও চলবে। কেটে নিয়েছি অন্য বোতলের এটা, শুধু পিছন দিকটা লাগবে। দেখো জল দিয়ে মেপে নেওয়া হয়েছিল কতটা লাগবে অনুযায়ী। তারপর দাগ দিয়ে নেওয়া হয়েছে। এই যে দুই লিকুইডটা যেটা ছিল সেটা গরম জল ডুবিয়ে দেওয়া হয়েছিল। এটা লিকুইডটা খুব গাঢ় থাকে বলে জাস্ট একটুখানি হালকা করে পাতলা করে নেওয়া। এই জল দিয়ে মেপে নেওয়া হয়েছে 1 ইঞ্চি, তার সাথে দাগ দেওয়া হয়েছে। দেখো আর এবার ঢেলে নেওয়া হচ্ছে সেই অনুযায়ী 1:1, A1:2 আর B1:2। এই ঢাকনাটা ভালো করে খুলে নিতে হবে। প্রথমে বুঝতে পারিনি ঢাকনাটা খুলতে হবে, সিলটা খুলেই ঢালতে শুরু করে দিয়েছিলাম। এই দেখো ঢেলে নেওয়া হচ্ছে 1:1 করে, এটা হাফ আর ওটা হাফ। আর অবশ্যই হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরতেই হবে, নাহলে এই যে স্মেলটা একটা আছে সেটা শরীরের পক্ষে খারাপ। দেখো এটাও ঢেলে নেওয়া হয়েছে। এটা 2 নম্বরটা। যতটা দাগ আছে ততটাই ঢালতে হবে, তার বেশি ঢালা যাবে না। দুটোকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। মিক্স করার কারণ এর যে যতটা ঘাঁটবে ততটা মিশবে, আর বাবলসটা একটু কম আসবে, যেহেতু গরম জল ডুবিয়ে রাখা হয়েছিল। বাবলসটা এর জন্য কম আসবে। ডুবিয়ে যদি না রাখা থাকতো প্রচুর বাবলস থাকতো। এটা রাখার পর 2 মিনিট একটু রেস্টে রাখতে হবে, একটু গরম জিনিসটা হয়ে যায় তো সেই জন্যে। এই জবা ফুল দিয়ে করা হচ্ছে, সেট করে রেখেছি। বাইরে খোলা আকাশে করতে হবে, এটা ঘরের মধ্যে করলে তার স্মেলেতে সাফোকেশন হয়ে যাবে। দেখো বাবলস দেখো কমে এসছে, অনেকটা ছিল অনেকটা কমে গেছে। অবশ্যই স্প্যাচুলা ইউজ করবে, কাঠের স্প্যাচুলা, স্টিলের হবে না এটা। দেখো ঢেলে নেওয়া হচ্ছে, যেভাবে যেভাবে করা হচ্ছে সেভাবে সেভাবে করলে তোমরাও পারবে এটা করতে বাড়িতে বসে। আমরাও করতে পেরেছি ভীষণ ইজি। হ্যাঁ, একটা জিনিস না, ফুল টাটকা ফুল দিয়ে করা হয়েছিল তো, যতই এটা ঠিক করা হচ্ছিল পাতা পাপড়িগুলো কালো কালো হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। খারাপ লাগছিল মনটা। ইস, অত লাল টুকটুকে জবা ফুলটা কেমন কালো কালো হয়ে যাচ্ছে। যেহেতু এটা এক ধরনের অ্যাসিড, পুরো ফুলটাকে একটু পুড়িয়ে দিয়েছে। ফুল পুরো কালো কুচকুচে হয়ে গিয়েছিল জিনিসটা। আর এটাকে পুরো একটা দিন রাখতে হবে, ঠিক আছে? পুরো চিঁচিয়ে পুচিয়ে পুরো ঢেলে সুন্দর করে সমান করে নিতে হবে, না কোনো এতে বাবলস না থাকে। বাবলস থাকলে সেই জায়গাটা ফাঁকা হয়ে যায়। নিজেকে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি লাগছিল। দেখো পুরোটা ভালো করে সমান করে নিতে হবে, এবড়ো খেবড়ো করে চলবে না। সুন্দর করে একটা গ্লাস আর্ট দেখো দেখতে পাওয়া যাচ্ছে কি সুন্দর কাঁচির মতন চকচক করছে। ভালো করে সমান করে নিতে হবে। যে যদি এক্সট্রা বাবল যেগুলো থাকে সেগুলো স্প্যাচুলার সাহায্যে ঠিক করে নিতে হবে। দেখো তোমরা কত সুন্দরভাবে দেখো আস্তে আস্তে কেমন কালো হয়ে যাচ্ছে, বললাম না কালো হয়ে যাবে। দেখো আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে জিনিসটা। টাটকা ফুল দিয়ে করা হয়েছিল। আর কাপটা যেটা ইউজ করা হবে সেটা প্লাস্টিকের কাপ দিয়ে ইউজ করবে। ভালো করে সেট করে নেওয়া হচ্ছিল এটা, মানে একটা কোনো বাবলস থাকবে না এতে। বাবলস থাকলেই গন্ডগোল। দেখো একটা দিন রেখেছিলাম, দেখো কত সুন্দর সেট হয়েছে। দেখো পুরো শক্ত হয়ে গেছে আর খুব সুন্দরভাবে এটা হয়েছে। হ্যাঁ পুড়ে গেছে এটাই, আর কিছু না। টাটকা ফুল দিয়ে করার পর জন্যে দেখতে বেশ ভালো লাগছিল। দেখো এই দেখো এবার কি সুন্দরভাবে বেরিয়ে এসছে সিলিকন মোল্ড। এটা পুরো দেখো সুন্দরভাবে উঠে বেরিয়ে এসছে।
লাল থেকে কি করে খয়েরি আর কালোতে মিক্স হয়ে গেল দেখো শুধু তোমরা। ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নিজেরাও বানাবে দিয়ে দেখাবে।